সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। গ্রামের বাড়ির দৃশ্যগুলো, প্রতিটি বাড়ির দৃশ্যই অপূর্ব লাগে। দেখেন, উঠানে মাচায় থেকে সবজি, গোয়ালে থেকে গরু, খুবই ভালো লাগে এগুলো দেখতে আমার। যাই হোক, একটা জায়ের বাড়িতে গিয়েছিলাম, যেয়ে দেখি যে জায়ের বৌমা, আমার বৌমা এই যে রান্না করছে, বৌমা শাক রান্না করছিল। যাই হোক, সেখান থেকে এসে সন্ধ্যা হয়ে গেল। এখন আজকে তো বাড়ি, আমার ঘর বাড়ি খুবই এলোমেলো, কেউই থাকে না, এগুলো সব নিজের গোছাতে হবে। আর রান্না খাওয়ার জন্য ওই যে ভর্তা ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে সকালে উঠে দেখি যে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। চতুর্দিকে উঠান বাড়ির অবস্থা দেখেন। আমরা তো বাড়িতে থাকি না, এজন্য এরকম বন জঙ্গল হয়ে গেছে। উঠোনে কিছুদিন থাকলে আবার ঠিক হয়ে যায়। যাই হোক, বৃষ্টি দেখে আমি আর কি করব, বসে না থেকে ভাবলাম যে থালা বাসনগুলো এরকম আর কি বারান্দায় বসে মেজে ফেলি। আর সাথে সাথে আমি আর কি থালা বাসনগুলো এনে একে একে সব বৃষ্টির পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে লাগলাম। দেখতে দেখতে কিন্তু একে একে আমার থালা বাসনগুলো সব মেজে ধোয়া হয়ে গেল। এবার উঠিয়ে নিয়ে চলে গেলাম। এদিকে দুপুরবেলা আবার আমার অনেক বছর আগে লাগানো একটা কাঁকরোল গাছ ছিল। কাঁকরোল গাছটা আগে অনেক বেশি কাঁকরোল ধরতো, এখন পুরানো হয়ে গেছে, সেজন্য একটু কম কাঁকরোল ধরে। তারপরে কয়েকটা কাঁকরোল পেলাম। এই কাঁকরোলগুলো নরম, যেগুলো আর কি জালি, ওগুলো সিদ্ধ খেতে খুবই ভালো লাগে আমার, ভর্তা করে। আর এই যে কিছুটা ভাজিটাও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, কাঁকরোল আমার ভাজি ভর্তা সবই ভালো লাগে। এই গাছটা অনেক আগে লাগিয়েছিলাম। একটা গাছ থেকে যে কত গাছ হয়েছে তা বলার না। যাই হোক, এদিকে তারপর আবার ফ্রিজে ছিল কিছুটা মাছের তেল আর দুইটা এই যে মিনি কিচেনে আপুদের মতো রান্না করার মতো দুইটা ছোট্ট ছোট্ট পুঁটি মাছ, সেগুলো ভাজি করে নিলাম। আর পাশে সেটা অন্য চুলায় রেখে, ভাজিটা অন্য চুলায় রেখে এই কড়াইতে আবার আমি আমার ছেলের জন্য মাংস রান্না করছি, তাও আবার কিন্তু কাঁচা ঝাল দিয়ে। আমি বলছি অন্য ভিডিওতেও যে আমরা যখন কোনো মেহমান না থাকে, আমি নিজেরা খাওয়ার জন্যে, বাচ্চাদের খাওয়ানোর জন্যে কাঁচা ঝাল দিয়ে মাংস রান্না করি। এই যে দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেল। আর মুরগির মাংস ছাড়া আমার ছেলে গরুর মাংস খেতে চায় না, ওর জন্য মুরগির মাংস রান্না করছি। এখানে গরম পানি ছিল, সেই গরম পানিটা দিয়ে মুরগির মাংসের ঝোলের পানি দিয়ে দিলাম। আর তারপর কিন্তু আমরা পরের দিন আর কি বাসায় চলে আসি। ঈদের দিন আর আমি গরুর মাংস রান্না করি না, এর জন্য সে গরুর মাংস রান্নার ভিডিও আমি আর দিতে পারিনি। ঈদের পরের দিন এসে এই যে বাসায় মাংস রান্না করছে, আমার ননদ আসছিল, ওর জন্য, ওর উপলক্ষে আর কি রান্না করে এই প্রথম আমরা আর কি ঈদের মাংস খেলাম। তারপর দুপুরে রান্না করতে করতে একটু আনারসও খেয়ে নিলাম। যাই হোক, এদিকে আবার রাত আর দুপুর কিন্তু ওই খাবারটাই খেলাম। সকালে আর কেউ মাংস খেতে চাইছে না, তাই ভাবলাম যে ডাল আর ভাত রান্না করি। ডাল ভাত কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর এটা তো বাঙালির একটা প্রিয় খাবার, ডাল ভাত। যাই হোক, আমি ডাল ভাত বসিয়ে দিলাম। আর ডালের পানি দিতে দিতে কিন্তু আমার ভাত যে হয়ে আসার মতো হয়ে গেছে, উতলে গেছে। আর আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।